নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবে এই মে মাসে। এই মে মাসে এই 7টা ঘটনা মীন রাশির জাতক বা জাতিকাকে কিন্তু ভাবিয়ে তুলবে। কি 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিও পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি আপনার, অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো কোনো পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, প্রত্যেক শহরে চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে আপনার বিভিন্ন জায়গায় 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে, সেই পরিষেবাটা নিতে পারবে। আর প্রথমে বলবো, সেই বিশ্বাস বা সেই সরল বিশ্বাস মধ্যেই দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। এই তথ্য লিখলে পরে আপনি আমার সম্বন্ধে আরও অনেক তথ্য জানতে পারবেন। যাই হোক, আপনারা যে ভিডিওটা যেভাবে দেখেন, যেভাবে লাইক কমেন্ট করেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি অনেক দূরে থাকেন, যাদের বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন পরিষেবা আছে। তারা অনলাইনে কথা বলতে পারবেন বা অনলাইনে আমার সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন বা জন্মছক নিয়ে আলোচনা করতে পারবেন। প্রথমে বলবো, দেখুন, আপনি অনলাইন দেখাতে হলে আপনার নাম, যে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তার সঙ্গে ইনক্লুডিং অ্যাড করে দিন, তাহলে আরও সুবিধা হবে। আর এইগুলো পাঠানোর পরে আপনি মুখে স্যালোটি বেটে বসে যান। আগে আমাকে বলতে দিন, আপনি শুনুন, তারপরে কিন্তু বিশ্বাস করুন। আগে প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে যে হ্যাঁ ঘটনাগুলো ঘটেছে, আপনার বর্তমানে জীবনের কথাগুলো যখন মিলবে যে হ্যাঁ ঘটনাগুলো ঘটছে, তখনই আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে বা এইভাবেই প্রতিকার করতে বা এইভাবেই কিন্তু পরিষেবা দিতে আমি বদ্ধপরিকর। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে আছি। আর দেশে বিদেশে প্রচুর হাজার হাজার সন্তুষ্ট ক্লায়েন্ট আছে। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো সার্চ করলে পাবেন, খুঁজে পাবেন। মীন রাশির জাতক বা জাতিকা যারা আছেন, শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপর কিন্তু ভালো যাবে। হেলথ নিয়ে তেমন কিছু প্রবলেম হবে না। অস্ত্রোপচার বা অপারেশন কোনো কিছু হওয়ার থাকলে সেটা আপনার আলটিমেট অপারেশনটা হবে। ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু এই সময় বাড়তে পারে, ঠান্ডা লাগা নিয়ে একটু কমপ্লিকেশান আসতে পারে, বাকি ওভারঅল ভালো বলবো। অর্থনৈতিক জায়গাতে টানটা এবার কিন্তু মিটতে চলেছে। আপনি কোনো মতে ভেবে খুঁজে পাচ্ছেন না যে আর্থিক টান বা আর্থিক কষ্টটা আপনার জন্য কোনো মতে যাচ্ছে না। আপনার শনির 7.5 চলছে, তাও আপনার কেন এই 7.5-এর জন্য কি এত খারাপ বা 7.5-এর জন্য কি আপনার এত সমস্যা? এইসবগুলো নয়। আপনার জন্মছকে বা গ্রহ নক্ষত্রের পরিস্থিতি বর্তমান গোচর ফলে আপনাকে এত শুভভাবে যে গ্রহরা দেখছে বা সেই গ্রহদের দৃষ্টি আপনার উপরে পড়ছে, আপনার উন্নতি বা আপনার সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু এইটাই। আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন এই পদ্ধতিটা ঠিক আছে, কিন্তু তার মাঝেও কিছু কিছু দিক আপনাকে পরিবর্তন করার প্রয়োজন আছে। আপনি হয়তো কোনো কারো দ্বারা পরিচালিত হচ্ছেন বা কারো কথায় আপনি পরিচালিত হচ্ছেন, সেই কথার মধ্যে কোথাও আপনাকে একটা মারপ্যাচ বা কোথাও আপনাকে একটা ডিস্টার্বনেস তৈরি করে দেওয়া বা কোথাও একটা সমস্যা মহল জীবনযাপন করে দেওয়া বা সমস্যায় ফেলে দেওয়া, এরকম কমপ্লিকেশন হতে পারে। তাই এখানে বলবো, আপনি পরের বুদ্ধির থেকে নিজের বুদ্ধিটাকে কাজে লাগান। কারণ আপনার যে মধ্যে যে জোশ, যে বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকে প্রকাশ করার সময় কিন্তু এই মে মাস। এই মে মাসে আপনার যে বুদ্ধি দিয়ে আপনার বুদ্ধিতে চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, সেরকমই অপরচুনিটি, সেরকমই ভগবান কিন্তু আপনাকে আশীর্বাদ দিচ্ছে। এই মীন রাশির মানুষরা ভেবেছেন যে আপনার দুঃখ শেষই হচ্ছে না, রেলগাড়ির মতো দুঃখ চলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু কখনোই নয়। এত দুঃখ কেন চলছে? মামলা মোকদ্দমা চলছে, মামলা মোকদ্দমাতে কোনো নিষ্পত্তি পাচ্ছেন না বা কোনো সুরাহা পাচ্ছেন না, সেখানে আমি অ্যাডভাইস করব আপনার কোনো লয়ারকে চেঞ্জ করুন।
দেখুন আপনার মামলাটা আপনার মধ্যে কিন্তু পরিবর্তন পাবেন, মামলার যে রায় কিন্তু পরিবর্তন আসবে, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। আপনার দুঃখ কষ্টগুলোর জন্য আপনার জন্মছকটাকে চুলচেরা বিচার করুন, নিশ্চয়ই সেটা একটা সুরাহা কিন্তু মিলবে। এই কর্মক্ষেত্রে একটা পরিবর্তন যোগ আছে। আপনি যারা চাকরি করেন বা বেসরকারি বলুন বা সরকারি বলুন, যেখানে ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে একটা প্রমোশনের কিন্তু সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, বা আপনি যারা সরকারি চাকরি করেন তাদের জন্য একটা প্রমোশনের কথাবার্তা কিন্তু অনেকটা এগোবে, এটা আপনার জন্য পজিটিভ বলবো। বিবাহ নিয়ে কমপ্লিকেশন ছিল, বিবাহ নিয়ে সমস্যা ছিল, বিবাহের জায়গাটা কিন্তু এবার ঠিকঠাক বলবো। এবার কিন্তু আপনি মনোমতো পাত্রী বা পাত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। এবার কিন্তু সেই বিয়েটা আপনার সাত পাকে বাঁধার জন্য একটা বদ্ধপরিকর, আপনি সেই জায়গায় সিচুয়েশনের লেভেলে চলে আসতে পারবেন। কিন্তু বলবো কোথাও কোনো ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া বা ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করার পরামর্শ দেব। যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে আপনি জটক বিচার বা কুষ্টি মিলিয়ে বিয়ে করুন, আপনার জন্য ভালো হবে। আইনি ঝামেলা যেটা চলছিল সেটা কিন্তু মিটে যাবে, আইনি ঝামেলা কিন্তু এমন কিছু সমস্যা ফেলবে না। আর শত্রুদের থেকে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার মাথা চাড়া দিচ্ছে, আপনার শত্রু আগে ছিল, তার আগেও ছিল, এখনও থাকবে, আবার ভবিষ্যতেও থাকবে। তো আলটিমেট শত্রুরা আপনাকে কিছু সেরকমভাবে ক্ষতি করতে পারবে না, অসুবিধা কিছু নেই। এই গৃহবধূদের জন্য এই একটা মাস, মে মাস, আপনি এবার কিন্তু ভালো একটা দিন পেলেন বা মাস পেলেন। কারণ এই মাসে আপনার যে মনের ইচ্ছা বা মনের আকাঙ্ক্ষা বা মনে বাসনা, বা আপনাকে কেউ কোনো গুরুত্ব দিচ্ছিল না বা আপনার সিদ্ধান্তকে কোনো পাত্তা দিচ্ছিল না, সে এবার আপনার সিদ্ধান্তের কিন্তু পাত্তা দেওয়া বা আপনাকে গুরুত্ব দেওয়ার কিন্তু সময় কিন্তু এসে গেছে। এবার কিন্তু গৃহবধূদের জন্য যথেষ্ট কিন্তু সুখবর বলবো। বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন, এই সিনিয়র সিটিজেন কোথাও সিদ্ধান্ত নিতে গিয়ে বেফাস মন্তব্য বা বেফাস সিদ্ধান্ত নিতে গিয়ে আর্থিক কিছু লস হতে পারে। সেই অর্থনৈতিক যাতে কোনোভাবে সমস্যা কমপ্লিকেশন না হয়, তার জন্য বলবো বিফোর ম্যারেজ বা বিফোর কোনো চুক্তিপত্র বা বিফোর কোনো জিনিস চুক্তিপত্র করার আগে একটু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আর বিশেষ করে বলবো যারা সিনিয়র সিটিজেন কোনো হস্তান্তর কিছু করতে চাইছেন বা কোনো প্রপার্টি হস্তান্তর করতে চাইছেন বা কোনো ডকুমেন্টস হস্তান্তর করতে চাইছেন, সেগুলো বলবো একটু বিশ্লেষণ করে সেইভাবে সিদ্ধান্ত নিলে আমার মনে হয় যথেষ্ট যুক্তিযুক্ত হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, কেমনই হবে সন্তানের পড়াশোনা, কেমনই হবে শরীর স্বাস্থ্য, কেমন থাকবে তার বিবাহিত জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে প্রেম জীবন, কেমন হবে কেরিয়ার, সমস্ত বিষয়ে আলোকপাত করব আপনার সন্তানের জন্মকুণ্ডলীটা তৈরি করে। জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলীকে বিচার করে, আমার নিজের হাতের লেখা প্রেডিকশন বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবো, আপনার স্পিড পোস্ট দ্বারা। যদি কুষ্টি করতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করে ভালো থাকবেন। আবার দেখা হবে, নমস্কার।